চিকেন কিন্তু আমার সব সময়ের জন্যই অনেক প্রিয়, কিন্তু আজ করব চিকেনটাকে একটু অন্যরকম ভাবে। চলো কিভাবে করব সেটাই তোমাদেরকে দেখাই। এখানে কিন্তু আমি চিকেনটা নিয়ে নিয়েছি, এটাকে ভালো করে ধুয়ে নেব। এবার কড়াইতে দেখো তেল দিয়ে নিয়েছি। আর এদিকে চিকেনটা ম্যারিনেট করার জন্য আজ কিন্তু আমি নিয়েছি তেঁতুল। এবার ভালো করে ম্যারিনেট করে রেখে দিলাম। এরপর কড়াইতে দিয়ে দিলাম হচ্ছে আলুটাকে হালকা করে ভেজে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম তেজপাতা, দারচিনি, গোলমরিচ আর লবঙ্গ। এরপর গোটা পেঁয়াজ, গোটা রসুন, গোটা সবকিছু দিয়ে কিন্তু আজকের রান্নাটা হবে। প্রথমে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নেওয়ার পর রসুন আর আদা কিন্তু দিয়ে দিয়েছি। আদাটাকে একটুখানি মেশিনে ম্যাশ করে নিয়েছি। এরপর কিন্তু দিয়ে দিলাম গোটা টমেটো। এবার হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এবার কিন্তু ভালো করে মশলাটাকে কষাতে হবে। এরপর স্বাদ মতো নুন দিয়ে অল্প করে জল দিয়ে এবার কিন্তু হালকা হালকা নাড়াতে হবে। আর যতক্ষণ না তেল তেল উঠছে, দেখতে পাচ্ছ কত সুন্দর তেল তেল উঠে গেছে। এরপর কিন্তু ম্যারিনেট করা সেই চিকেনটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এবার কিন্তু আবারও ভালো করে নাড়াচাড়া করে দেখো কত সুন্দর তেল উঠেছে। তার মধ্যে আমি এক পিস কিন্তু মাংস এখানে নিয়েও নিয়েছি। এরপর জল দিয়ে আলু দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখলেই কিন্তু রেডি হয়ে যাবে এত সুন্দর একটা চিকেন। তোমরা কিন্তু নামানোর সময় একটু গরম মশলা দিয়ে নিতে পারো, তাহলে কিন্তু টেস্টটা আরো ভালো লাগবে, কিংবা মিট মশলা। আর শীতের রাতে গরম গরম ভাতে এমন একটা পাতলা যদি মাংসের ঝোল হয় তাহলে কিন্তু জমে যায়।